কিছু ভাই প্রচার করে যে বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদেরকে নাকি সত্যের আদর্শ হিসেবে মানে না। নিঃসন্দেহে ডাহা একটা মিথ্যা কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আলী হাসান ওসামার হাস্যকর এবং আজগুবি কিছু কথাবার্তা শুনলেন। তিনি দাবি করছেন যে জামাত ইসলাম সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, এ কথা বলে যারা জামাতের উপর প্রশ্ন তোলে তারা মিথ্যা কথা বলে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আগে একটি ভিডিও আপনাদেরকে দেখায়। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, সত্যের মাপকাঠি শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা। মেয়ারে হক এই শব্দটা কোন সাহাবীকেও আল্লাহর নবী দেয়নি। মেয়ারে হক এটা শুধু বিশ্ব নবী, কারণ এই মানুষগুলোর ঈমান নিরাপদ না। পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। সকালে ঈমানদার, বিকালে বেঈমান হয়েও যেতে পারে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের কোনো কথা তো সত্যের বিপরীত ছিল, এটা তো প্রমাণিত। এই ভিডিওতে আপনাদের কাছে কি পরিষ্কার হলো? যিনি বক্তব্য দিলেন তিনি তো জামাত ইসলামের বর্তমানে অনলাইন মুখপাত্র, অর্থাৎ আবুল কালাম আজাদ বাশার। তিনি দাবি করলেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আলী হাসান ওসামার বক্তব্য অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। এখন আবুল কালাম আজাদ বাশার কি বলবেন, যে তিনি আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? যদি আবুল কালাম আজাদ বাশারের দাবিতে তিনি সত্যবাদী হন, তাহলে আলী হাসান ওসামা মিথ্যাবাদী। আর আলী হাসান ওসামার দাবি অনুযায়ী আবুল কালাম আজাদ বাশার মিথ্যাবাদী। আমার গবেষণা হলো দুইজনই মিথ্যাবাদী। কারণ হলো, আলী হাসান ওসামা যে গঠনতন্ত্রটা দেখিয়ে তিনি বক্তব্যটা দিয়েছেন, সেই গঠনতন্ত্রের বাংলা ভার্সনটা আমার কাছে আছে, এবং যে এই গঠনতন্ত্রটা যেটাকে সামনে রেখে করা হয়েছে দস্তুরে জামাত ইসলামী হিন্দ, এটাও আমার কাছে আমার হাতে আছে। আমি দুটো থেকেই আপনাদেরকে দেখাই যে আসলে সাহাবায়ে কেরামকে জামাত ইসলাম সত্যের মাপকাঠি মানে কিনা। এই যে প্রথম উর্দু ভার্সনটা আমি দেখাই, এটার 7 নম্বর পৃষ্ঠা যদি আপনারা দেখেন, তাহলে এখানে দেখবেন আবুল আলা মওদুদি সাহেব জামাত ইসলাম প্রতিষ্ঠাতা তিনি লিখছেন, রসুল खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए, किसी को तनकीद से बालातर ना समझे, किसी की दहनी गुलामी में मुब्तला ना हो। এটা হলো উর্দু। এটার বাংলাটা আমরা একটু দেখি। 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর পয়েন্টে তারা এটার অনুবাদ লিখছে এভাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি মানিয়া লওয়া। এই জায়গাটা আপনারা একটু খেয়াল করুন। অর্থাৎ এই পয়েন্টের মধ্যে শুধুমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকেই সত্যের মাপকাঠি হিসেবে মানা হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সত্যের মাপকাঠি, একমাত্র মাপকাঠি বলার অর্থটা কি? সাহাবায়ে কেরামকে তো এখানে স্পষ্টভাবে বাদ দিয়ে দেওয়া হলো। শুধু এখানে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এমন নয়, বরং তারা আরও লিখছে,